প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন আমরা কিন্তু দীর্ঘদিন ধরেই ইউরোপ নিয়ে কাজ করছি এবং আপনারা রিসেন্টলি আমাদের সফলতাগুলো দেখতে পেয়েছেন। এবং আমি এখানে কিছু কথা বলতে চাই যে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন যে আমি যে সার্বিয়ার ভিসাগুলো আপনাদেরকে দেখিয়েছি, আপনারা অনেকেই বলছেন এটা তো অন্য চ্যানেলে আমরা দেখেছি। আমার ডেসক্রিপশন বক্সে আমার পুরো ডিটেলস দেওয়া আছে, আমি কিভাবে কাজ করছি বা আমি কিভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আমার ডেসক্রিপশনটা আপনারা পড়লেই সেটা বুঝতে পারবেন, ঠিক আছে? তো এখানে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই। আগে আপনাকে আপনার পুরো বিষয়টাকে আপনার জানতে হবে, তখন আপনি একটা মন্তব্য করেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা কখনোই বলতে পারবেন না আমার এই চ্যানেলে আপনাদের সাথে কোনো ধরনের বিভ্রান্তকর তথ্য বা রিউমার মূলক কোনো জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করেছি। প্রিয় দর্শক, আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য। কারণ হচ্ছে ই ভিসা নিয়ে অনেক রিউমার ছড়াচ্ছে যারা, এটা খুব দুঃখজনক ব্যাপার। আপনারা জানেন যে এখন আপনারা শুধু দুই ক্যাটাগরির ভিসা করতে পারবেন সার্বিয়াতে। এটা হচ্ছে সি ক্যাটাগরি এবং ডিএম ক্যাটাগরি। সি ক্যাটাগরি হচ্ছে স্টুডেন্ট ভিসা এবং হচ্ছে ডিএ ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। এই দুই ক্যাটাগরির ভিসা ছাড়া আপনারা কোনো ভিসা আপাতত করতে পারবেন বলে আমার মনে হয় না। কারণ যে অফিসিয়ালি নিউজটা আমি দেখেছি বা তাদের যে ওয়েব পোর্টালে, সরকারি ওয়েব পোর্টালে বা আপনি যে কোনো জায়গায় তাদের যে সার্বিয়ার রিপাবলিক অফ সার্বিয়ার যে এম্বাসি রয়েছে ইন্ডিয়াতে, ওইখানেও কিন্তু তারা তথ্যগুলো দিয়ে থাকে যে তারা পাসপোর্টগুলো, ডিপ্লোম্যাটিক পাসপোর্টগুলো কিভাবে সংগ্রহ করছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন। এখন কথা হচ্ছে ই ভিসা নিয়ে কেন তো রিউমার ছড়াচ্ছে বা কারা এই বিষয়গুলো ছড়াচ্ছে। দেখুন আপনি বিষয়টা যে 2024 এর আপনার ফেব্রুয়ারিতে কিন্তু সার্বিয়ান কর্তৃপক্ষ বা সার্বিয়ান গভর্নমেন্ট কিন্তু একটি নিউজ তাদের প্রকাশ হয়েছিল যে 2024 সাল থেকে তারা ই ভিসা চালু করবে এবং তারা ওয়েব পোর্টালগুলো কিন্তু ওইভাবেই তারা তৈরি করছে। এবং পিপিজেড নিয়েও কিন্তু অনেকের বিভ্রান্তকর মন্তব্য রয়েছে এবং অনেকেই না বুঝে না শুনে বিষয়গুলো নিয়ে আপনার গুজব ছড়াচ্ছে। আগে পিপিজেড সম্পর্কে আপনাকে সঠিক তথ্যটি আপনাকে জানতে হবে। আসলে পিপিজেড বিষয়টা কি, এটা কিভাবে কাজ করে এবং এটা কিভাবে আপনার যারা ফরেনার রয়েছে, মানে বাংলাদেশ থেকে যারা সার্বিয়াতে যাবেন, তারা এই বিষয়গুলো কিভাবে বুঝবে। সর্বপ্রথম হচ্ছে পিপিজেড হচ্ছে একটি ভ্যাকেন্সি রেজিস্ট্রি ফর্ম। কথাগুলো হচ্ছে আপনি মনোযোগ দিয়ে শুনবেন যে পিপিজেড হচ্ছে একটি ভ্যাকেন্সি রেজিস্ট্রি ফর্ম, যেখানে কোম্পানি কর্তৃপক্ষ একজন প্রতিনিধির জন্য বা একজন ক্লায়েন্টের জন্য তার এই পিপিজেড ফর্মে তার যে কাজের ভ্যাকেন্সি রয়েছে তার কোম্পানিতে এবং আনুষঙ্গিক যে সুবিধা রয়েছে এবং তাকে যে এই সুবিধাগুলো কোম্পানি দিবে, এই বিষয়গুলো পিপিজেড ফর্মে উল্লেখ করা থাকে। এবং উল্লেখ করার পর কোম্পানি কর্তৃপক্ষের কাজ হচ্ছে পিপিজেড ফর্মটি তাদের যে ই ওয়েবসাইট পোর্টাল রয়েছে সেখানে সাবমিট করা। দেন সাবমিট করার পর তখন একটি তার অ্যাপ্রুভাল একটি নাম্বার আসে। নাম্বার আসার পর কোম্পানি কর্তৃপক্ষ যে এজেন্টের সাথে কাজ করছে বিভিন্ন দেশে, তাদের কাছে এই নাম্বারগুলো পাঠায়। নাম্বারগুলো হচ্ছে একটা কোড, আপনার 6 ডিজিটের মেবি একটি কোড। ওই কোডটি পাঠানোর পর ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে তার কোডটি ইনপুট করে দেন হচ্ছে পাসপোর্টগুলো এম্বাসিতে জমা করে। এম্বাসিতে জমা করার পর দেন হচ্ছে তারা সবকিছু যাচাই বাছাই করে কিন্তু তারা ভিসা ডেলিভারি করে। আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ই ভিসার বিষয়টা কিভাবে কাজ করে বা পিপিজেড এর বিষয়টি কিভাবে কাজ করে। তো কথা হচ্ছে এটা নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো বিষয় নেই। এখন কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে ই ভিসার বিষয়টি চালু হয়ে গেছে বা ইলেকট্রনিক যে ভিসা, এই সুবিধাটি চালু হয়েছে। তো একটা দেশ যদি অ্যানাউন্সমেন্ট করে যে তাদের দেশে ই ভিসা চালু করবে, আপনি কি এখনো পর্যন্ত ই ভিসা পেয়েছেন বা আপনার আশেপাশের কেউ কি এখনো ই ভিসা পেয়েছে, আপনি কি দেখেছেন?
তো এই বিষয়গুলো যখন আপনি দেখবেন বা ই ভিসায় কেউ সার্বিয়াতে যাচ্ছে তখন যখন আপনি এই বিষয়গুলো দেখবেন তখন আপনি একটি কথা বলতে পারবেন যে হ্যাঁ ই ভিসা তো আসলেই চালু হয়েছে। তো আমি আপনাকে আগেই বলেছি আপনি সি অ্যান্ড ডি ক্যাটাগরির ভিসা আপাতত সার্বিয়াতে করতে পারবেন, ঠিক আছে। তো ই ভিসা কিভাবে আপনার হবে এটা পুরো যখন একটি ডিটেলস তারা অফিসিয়ালি আবার লঞ্চ করবে তখন আপনি জানতে পারবেন, আমি জানতে পারবো। এবং আমি আপনাদেরকে কিন্তু বলেছি আসলে কিভাবে তারা কাজগুলো করে। আশা করি আমার ডিটেলস গুলো আপনারা বুঝতে পেরেছেন বা আমার পয়েন্ট অফ ভিউ গুলো আপনারা বুঝতে পারবেন আশা করছি। প্রিয় দর্শক, সার্বিয়াতে বর্তমানে আমাদের হাতে কাজ রয়েছে কনস্ট্রাকশন এবং হচ্ছে অটোমোবাইলস। তো এটা নিয়ে অনেকেই কথা বলবেন যে কনস্ট্রাকশনের কাজ কি হেভি ওয়েটের কোনো কাজ হবে কিনা। দেখেন, আপনি যখন নিজ দেশ থেকে অন্য একটি দেশে যাচ্ছেন তখন কিন্তু অবশ্যই সেখানে আপনি বসে থাকার জন্য যাচ্ছেন না, আপনার ইম্পর্টেন্সই হচ্ছে ওইখানে আপনি কাজ করতে যাচ্ছেন, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, আমি আপনাদেরকে কি বলছি সেগুলো আপনাদেরকে বুঝতে হবে। প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এখানে আরেকটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা বিভ্রান্তকর তথ্য ছড়ায় তাদের কাছ থেকে অবশ্যই আপনাকে দূরে রাখতে হবে এবং বিভ্রান্ত তথ্যগুলো আপনাকে যদি আপনি বিশ্বাস করেন বা বিশ্বাস করে এগুলার মানে যাচাই বাছাই করতে চান তাহলে আপনি তালগোল পাকিয়ে ফেলবেন। তো আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর দয়া করে কেউ অহেতুক মন্তব্য করা থেকে বিরত অবশ্যই থাকতে হবে। আগে হচ্ছে আপনাকে একটি বিষয় উপলব্ধি করতে হবে এবং জানতে হবে, তখন দেন হচ্ছে আপনি পরে মন্তব্য করুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন।